মদিনা গো ও নহর নবী হে নহর মদিনা কে আসল বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামের গানা শোন কাফিলা আহমদ মোহাম্মদ দিন আখের নবী যার অসিলাতে সৃজন হল সুন্দর পৃথিবী জোরে বলুন সুবহানাল্লাহ আহমদ মোহাম্মদ দিন আখের নবী যার অসিলাতে সৃজন হল এই সুন্দর পৃথিবী যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নহর নবী হে নহর মদিনা গো ও নহর নবী হে নহর মদিনা কে আসল বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামের গানা শোন কাফিলা ও হাসিমি মাকে মদনে শাহ মদিনা ও নহর নবী হে নহর মদিনা হযরত ওমর করতে কতল নবীর দারে যায় আরে নূরানী ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় হযরত ওমর করতে কতল নবীর দারে যায় আরে নূরানী ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নহর নবী হে নহর মদিনা গো ও নহর নবী হে নহর মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম Alhamdulillah, at first we should be reminded unlimited powerful the Almighty Allah who is the creator of this universe, and nextly his prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam. Respected the presidents of this occasion who is the sitting on the stage, then elders and another brothers and sisters sitting the opposite side of all. Welcome all of you with Islamic rules. Assalamu alaikum. আমার বাপজি 1100 টাকা কবরস্থানের দান করেছেন। এই কালেকশন হবে নাকি? কালেকশন হবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমাকে কিছু বলতে দিতে হবে তো কিছু নাকি? হ্যাঁ, মানে কুছ পানে কে লিয়ে কুছ খোনাই পড়েগা, হ্যাঁ না? কিছু পাওয়ার জন্য কিছু আগে কিছু বলবো, তারপর চাইবো। আমি দিব, আপনারাও দেবেন, তাহলে সম্পর্কটা ভালো থাকবে, তাই না? তো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে এতক্ষণ ধরে আমারই গ্রামের, আমারই পার্শ্বে, আমার স্নেহাশিস, আমার ছোট ভাই, আমরা তাকে আকরামুল বলে জানি, কিন্তু পড়ার জগতে নাম পাল্টে নাম রেখেছে আবুল কালাম আজাদ।
কিন্তু আমাদের এলাকাতে তার নাম হচ্ছে আকরামুল। তো ওই নামে আপনারা জানেন না, আমরা জানি। তিনি যথেষ্ট পরিমাণে আপনাদের কাছে ইমান আকাইদের বক্তব্য রেখে গেল। আমি টু দি পয়েন্টের ওপরে আমি আপনাদের কাছে বক্তব্য রাখার চেষ্টা করব, কারণ আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে এটা কবরস্থানের জালসা। অতএব কবরে যাবার আগে পৃথিবীতেই যেন কিছু অর্জন হয়, যেহেতু ইসালে সওয়াবের জালসা, এর জন্য মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হয়ে কবরে যেতে হবে। হাসরে কি হবে, পুলসিরাত কেমন আমাদের পার হতে হবে, মিজানের পাল্লায় কিভাবে ওজন করা হবে, নবী পাকের নবুয়াতি হাতে হাউজে কাউসার পাবো কিনা, বিভিন্ন প্রসঙ্গে আপনাদের কাছে আলোচনা করব। কোরআন হাদিসের নিরিখে আমি আমার জ্ঞান মোতাবিক আপ্রাণ চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার। আপনারাও চেষ্টা করবেন আমার কথাগুলো বোঝার। পবিত্র কোরআন সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 25, পারা নাম্বার 19, আয়াত নাম্বার 64 তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe who spend their night beyond and standing before their Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। এখানে কিয়াম মানে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা না, আমরা যে তথাকথিত কিয়াম করি আহলে সুন্নাত আল জামাতের আকীদার মানুষ, এই কিয়ামকে বোঝানো হয়নি এখানে। এই কিয়াম মানে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে যারা রাত্রি কাটাবে এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। আজ আফসোস লাগে, জালসা করি, নামাজ পড়ি না, অধিকাংশ বক্তাও পড়ে না, রাত্রি জালসা করে, ফজরে তাকে ডাকতে পারা যায় না, বলে হুজুর ক্লান্ত আছে। নবী আমার বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে তার নামটা জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে তার নাম। আর আমি বক্তা বক্তব্য দিই, নামাজের খবর লিই না, শ্রোতা বক্তব্য শোনে, নামাজের পাবন্দি থাকে না। জালসা এমন টাইমে হয়, যদি জালসায় নামাজ পড়ানো যায় তাহলে শ্রোতা থাকবে না। এই জালসা করার চাইতে না করা ভালো। ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার। আমার কথায় রাগ করবেন না, যেটা নগদ বাস্তবে হচ্ছে সেটাই বলছি। আজ নামাজ কাকে বলে আমরা গুরুত্ব দিই না। নবী আমার বলে, নাসাই শরীফের হাদিস 55 পৃষ্ঠা, নবী আমার বলছে, ইন্না আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। সর্বপ্রথমে বান্দা বান্দির যে বিষয়ের উপর আল্লাহ হিসাব নেবে হাসরের ময়দানে, সেটা বড় লোক কিনা জিজ্ঞেস করবেন না, কত বড় আপনার নেতা জিজ্ঞেস করবে না, কত বড় বক্তা জিজ্ঞেস করবে না, কত বড় পীর সাহেবের মুরিদ জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে তোমার নামাজের ব্যাপারে। কিসের ব্যাপারে জিজ্ঞেস করবে? নামাজের ব্যাপারে। সর্বপ্রথমে আল্লাহ নামাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। তুমি নামাজি ছিলে কিনা, নামাজ পড়েছ কিনা, নামাজ কায়েম করেছ কিনা। নামাজ যদি না থাকে, বলেন এই জালসা করার পরে নামাজ যদি কাজা হয়ে যায়, কবরস্থানের জালসা করা এটা ফরজে আইন না, এটা ওয়াজিব না, এটা হলো মুস্তাহাব কাজ। কি বললাম বাপ? মুস্তাহাব কাজ। আর নামাজ পড়াটা ফরজ। অর্থাৎ ফরজ তারাক করে জালসা বছরে 4টা দেন, আর যদি নামাজ কাজা করেন এই জালসা আপনাকে পার করবে না। নামাজ আগে পড়তে হবে, নামাজ আগে কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে
কিয়াম আর সাজদায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের মাধ্যমে সাজদার মাধ্যমে ইবাদত করে কাটাবে, তারা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা। বিশ্বনবীর সাহাবী আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটি বর্ণনা করছেন। মিসকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 57 পৃষ্ঠাতে এসেছে। আবু যার গাফারি বলেন, নবী আমার হুজরা মুবারক থেকে বেরিয়ে আসলেন, একটা বৃক্ষের শাখা ধরে নবী আমার লড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে গাছের পত্র মোচন হলো। মানে ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা ধরে কিছু কিছু, এটাকে পত্র মোচন বলে ভালো বাংলায়। তো গাছের পাতা ঝরে পড়ল। সাহাবী রসুল আবু যার গাফারি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গাছের পাতা আপনি লড়িয়ে ঝরিয়ে দিলেন কেন? আমার নবী বুঝাতে চাইলেন, হে আমার সাহাবী, কামা তাহাফাত হাজাল ওয়ারাকুম আন হাজিহিস শাজারাত, যেভাবে গাছের পাতা আপনার ঝরে পড়ে গেল, আল্লাহর বান্দা বান্দি যখন নামাজে দণ্ডায়মান হয়, সঙ্গে সঙ্গে মহান রাব্বুল আলামিন তার নামায় আমলের গুনাহগুলো এইভাবে ঝরিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। গুনাহ ঝরার মাধ্যম পবিত্র নামাজ, নামাজে বান্দা দাঁড়িয়ে যাবে, মহান রাব্বুল আলামিন তার গুনাহ ঝরাবে। বান্দা দাঁড়াবে নামাজে, আল্লাহ তার গুনাহকে আপনার ধুয়ে মুছে সাফ করে দেবে। মানুষ যদি অপবিত্র থাকে তাড়াতাড়ি গোসলখানায় যায়, বলে আমি অপবিত্র আছি, গোসল করলে পবিত্র হয়। ঘেমে গেলে আপনার গোসল করে, নোংরা থাকলে গোসল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত হাদিসটি আপনার মিসকাত শরীফ 58 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বর্ণনা করেন, নবীকে আপনার আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা, তোমার বাড়ির সামনে যদি আপনার পুকুর থাকে আর কোনো ব্যক্তি যদি সেই পুকুরে 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে? আবু হুরায়রা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে ময়লা থাকতে পারে না, দুর্গন্ধ থাকতে পারে না, শরীরটা ঝকঝকে হবে, শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমার নবী বললেন, আবু হুরায়রা, তুমি যদি এটাই বোঝো তাহলে আমি রাসূলুল্লাহ বলছি, মিসলুস সলাওয়াতি, এটা হচ্ছে নামাজের মিসলুস সলাতি। আপনার বলে আছে এটা হলো নামাজের উদাহরণ। যদি কোনো ব্যক্তি আপনার 5 বার আপনার বলে আছে গোসল করে নাই, তাহলে তার যেমন ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজে দণ্ডায়মান যদি হয়ে যায়, তারও কোনো হৃদয়ে গুনাহ থাকতে পারে না। আপনার 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আজ নামাজ আমাদের মধ্যে থেকে অনেক দূরে। মহান রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, এমন একটা আপনার আল্লাহ পাকের আপনার গ্রহণযোগ্য ইবাদত, সমস্ত অপবিত্র থেকে নামাজ তাকে দূরে রাখে। নামাজ আপনাকে পড়তে হবে। তা আল্লাহর কোরআন কি বলল? কোরআন বলল, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যদি কোনো ব্যক্তি আপনার বলে আছে আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে চাই, তাহলে এই কোরআনের আয়াতের উপরে বাস্তব জীবন রূপায়ণ করতে হবে। করতে হবে কি হবে না বাপ? একটু জোরে বলেন। এখনো বক্তৃতা শুরু হয়নি, কেবল টাইপিং হচ্ছে। আগে ভিড়টা বেঁধে নি, তারপর বক্তৃতা হবে। আজ পবিত্র কোরআন, এ কোরআন বললো আমার প্রেমিক প্রেমিকাকে যে রাত্রি কাটাবে কি আমার সাজদায়। আর আমরা ভেবে নিয়েছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানে আমি হলাম আল্লাহর প্রেমিক প্রেমিকা। আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুই নামাজ পড়েছিস কিনা, তুই কোন দিককার লোক ছিলে, এটা জিজ্ঞেস করবে না? নামাজ জিজ্ঞেস করবে। আল্লাহ রাসূল কি বলেছে যে তুই বলবি যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলাম? হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত সেই সুন্নি, সেই ব্যক্তি যে নবীর সুন্নাতের উপর পায়বান হবে। তুমি কেমন সুন্নি যে তোমার নামাজ নাই? তুমি কেমন সুন্নি তোমার সত্যতা নাই? তুমি কেমন সুন্নি তাসের ভিটা ছাড়ো না? তুমি কেমন সুন্নি মদ ত্যাগ করো না? তুমি কেমন সুন্নি গাঁজা ত্যাগ করো না? কেমন সুন্নি? সুন্নি তো সেই যে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবে, সে হলো সুন্নি। সে হলো কি? সুন্নি। আর নামাজ পড়বে না, দাবি করবে সুন্নি। সুন্নিয়াত থাকতে, জোরে বলুন, সুন্নিয়াত থাকতে পারে না। আপনার আমার কাজ হবে সুন্নিয়াতের উপরে কায়েম থাকতে গেলে নবীর সুন্নাতকে আপনার ধরতে হবে। আল্লাহর কোরআন যা বলেছে এতে কোনো মিথ্যা আছে বাপ? জোরে বলে মিথ্যা আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি,
দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন, ভুলতে দূরের কথা, সন্দেহর অবকাশ নাই। ওই আল্লাহর কোরআন, ইফ ইউ রিড দ্য কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার বা আপনার নেকি হবে। পড়তেও যদি না পারো, টাচ দ্য কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। ছুতেও যদি না পারো, লুক অ্যাট দ্য কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মজেজা। এর জন্য আপনার আমার উচিত হবে বাচ্চাদের কোরআনের শিক্ষা দিন, নিজে কোরআন পড়ুন, তাহলে নামাজ শিখে নেবে। কোরআন পড়তে পারলেই নামাজের প্রতি আগ্রহ হবে। ইফ ইউ টিচ ওর সন্ধ্যা নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ওর সন্ধ্যা নলেজ অফ দ্য হোল অল। কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কে দেবে? আল্লাহর কোরআন দেবে। আল্লাহর কোরআনে সারা বিশ্বের জ্ঞান আছে। বলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোরআন? কোরআনের সংজ্ঞা কি? কোরআনের সংজ্ঞা হলো যে কোরআন এমন একটা অথেন্টিক গ্রন্থ যা গোটা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনে সন্নিবেশিত করেছে। কোরআন কেন এসেছে? নবীকে আমার আল্লাহ পাক বলে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিল দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। হাবিব, আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। মানুষ অকল্যাণের দাবানলে জ্বলবে, আর কোরআন পালে সে কল্যাণ পাবে। আপনার কোরআন পাওয়ার পরে আপনার হেদায়েত পাবে। কোরআন পাওয়ার পরে সহজ পদ্ধতি অবলম্বন করার পরে আল্লাহ পাবে। এর জন্য কোরআন পৃথিবীতে এসেছে। আর এই কোরআন বাড়িতে তাকের ভিতরে রাখা, কোরআন তেলাওয়াত হয় না, স্টাডি করা হয় না, পড়ানো হয় না। আলফিদা মিশনে পড়ে, আলামিন মিশনে পড়ে, রামকৃষ্ণ মিশনে পড়ে, সব জায়গায় পড়ানো হয়। মাদ্রাসাতে আজ আপনার পড়ানো হয় না। আপনার মসজিদে মক্তব্য আসে না, যদিও আসে আপনার টেনে ছেঁচড়িয়া আম্মা পাড়াটা বুক ছেঁচড়িয়া কোনো রকমে পড়ে নিল, আর বাকি জিন্দেগি পড়লো না। শেষ পর্যন্ত যা ছিল সব খেয়ে নিয়েছে। হয় না, হয় না বাপ? সব খেয়ে নিয়েছে। আল্লাহর কোরআনে সমগ্র বিশ্বের জ্ঞান আছে। এটা আমি বলিনি, বিশ্ববিখ্যাত বাংলা জগতে যিনি সর্বপ্রথম কোরআনের বঙ্গনাবাদ করেছিলেন, হিন্দু ঘরের কীর্তি সন্তান, নাম হলো গিরিশচন্দ্র সেন। তিনি বলেছিলেন, কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সমগ্র বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বের জ্ঞান কোথায় আছে? কোরআনে দান করেছে। এর জন্য তিনি বললেন, কোরআন পড়ো। আল্লাহর কোরআন বলছে আমাকে পড়ো। নবী বলছে, মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। এ আমার উম্মত উম্মাতানি, হাসরের ময়দানে ভয়াবহ দিনে বাপ আসবে না কাজে, মা আসবে না কাজে, সন্তান আসবে না কাজে, বেটি আসবে না কাজে, বিবি আসবে না কাজে, সবাই পর হয়ে যাবে। আমি আল্লাহ রসুল বলছি, যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর ওপর আমল করে, ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে আল্লাহ একটা নূরের টুপি পরাবে, যার জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে সুবহানাল্লাহ বলে গোনা হয় না। সুবহানাল্লাহ বললে কি হয়? কটা হয়? কটা হয়? ক বছর থেকে জালসা দিচ্ছেন? 28 বছর। 28 বছরের রেজাল্টটা এটাই পেলাম যে সুবহানাল্লাহতে কি হয়? গোনা মাফ হয়, আর কিছু হয় না। আলহামদুলিল্লাহ। যাক, শোনেন, এর জন্য আমাদের অনেক এখনো শিক্ষার অভাব আছে। আমলি বক্তব্য উঠে গেছে, আমল আর নাই। এখন বাজার গরম করতে পারলেই হবে। যে যেরকম বাজার গরম করে দিল, না বক্তা নিজে বুঝছে না শ্রোতা বুঝছে। রাগ করবেন না। আপনি আমি যেটা শুনছি এর উপর আমল করতে হবে। এর নাম হচ্ছে ওয়াজ। ওয়াজ মানে কি? নসিহত। তাহলে আপনাকে যে নসিহত করলাম, এটা তো বাস্তবের উপায় না হবে, তবে তো হবে। ঠিক না বেটি? তো সুবহানাল্লাহ যে বললেন, সারা বছর ধরে 28 বছর ধরে বলছেন, তো সুবহানাল্লাহতে কি হবে ওটা জানেন না? তাহলে কি শিখেছি আমরা? হ্যাঁ, ওর ব্যাখ্যা বাদ দেন, শুধু আক্ষরিক নেকি হবে 90টি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। একবার সুবহানাল্লাহ বললে আক্ষরিক ভাবে নেকি হবে। কেন হবে? হুজুর আপনি জানেন? আল্লাহকে স্মরণ করলাম তার জন্য। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা কোরআনের অক্ষর পড়লে 10টা নেকি। কটা নেকি?
একটা কোরআনের অক্ষর বললে 10টা নাকি। সুবহানাল্লাহ কোরআন শরীফের একটা আয়াতের বাক্যাংশ মানে আপনার দুটো শব্দের সংমিশ্রণে 9টি অক্ষর আছে, তাহলে 9 10 90টি। এখানে অক্ষর আছে কটা? 9টি, তাহলে 9 10 90। আলহামদুলিল্লাহ কটা অক্ষর আছে? 9টি, তাহলে কটা হবে? জোরে বলুন কটা হবে? 90টি। আল্লাহু আকবার অক্ষর আছে 8টি, কটা হবে? বিসমিল্লাহির রহমানির রহিম অক্ষর আছে 19টি, কটা হবে? 190টি। তো ভালোই ফর্মুলা, a + b তার হোল স্কয়ারের ফর্মুলা মুখস্থ হয়ে গেল। আলিফ লাম মিম 3টে অক্ষর, কটা হবে? মানে বুঝেন আর না বুঝেন, তাহলে 30টা হবে। তাহলে আপনাকে আমাকে জানতে হবে যে আমি কেন বলছি সুবহানাল্লাহ, যে বলছি কেন বলছি, কি পাবো। আর ব্যাখ্যা তো এসেছে, আসমান জমিন যা আছে নবী আমার বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গা সব পূর্ণ করে দেবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বরকতে। এসেছে হাদিস, আমি আপনাদের কাছে শোনাবো টাইম পেলে। তবে একটু আপনার বলে হচ্ছে ধৈর্য সরে শুনবেন। আমি আপনাদের বাজার গরম করতে পারবো না, কিন্তু আপনাদের পকেট গরম করতে পারবো। কিছু পকেটে নিয়ে যাবেন, কবরে আপনার এটা সঙ্গের সাথী হবে। আজ বর্তমান যুগে আমরা আধুনিক সমাজের লোক, আমরা কোরআন পড়ি না, বাড়িতে কোরআনের চর্চা নাই, নামাজের চর্চা নাই। তবে আছে, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, অশিক্ষিত মানুষগুলো খবর শুনে নেয়, আর শিক্ষিত মানুষগুলো 5 টাকা দিয়ে পেপার পড়ে। ভদ্র সমাজ ঘুম ভাঙে 9টায়, রাত্রি লাগে 12টায়। ঘুম থেকে উঠে কলগেট ব্রাশ নিয়ে বৈঠক ঘরে যায়, আর পেপারওয়ালা জানালার ফাঁক দিয়ে 5 টাকার মাল ভরে দিয়ে চলে গেছে। ভদ্র সমাজ উঠে পেপার পড়বে, বউ জিজ্ঞেস করছে তোমার অফিসের টাইম হয়নি, উঠলে তো 9টায়। কটা বাজে? বলে 9টা ক্রস করে গেছে। গোসল করবে, খাবে, আবার গাড়ি ধরবে। পেপার পড়া হলো না, পেপারটাকে জড়িয়ে বগলে দাবলাম, ব্যাগে ভর, রাস্তায় পড়বে। ভাগ্য খারাপ, গাড়ির সিট নাই, দাঁড়িয়ে যেতে হলো। রাস্তায় পড়া হলো না, অফিসে টিফিনে পড়বে, ওখানেও হলো না। হেডমাস্টার এত কাজ দিয়েছে। বাড়ি চলে আসলাম, সন্ধ্যা লেগে গেল। ছোট দিনের বেলা, স্কুল ছুটি হচ্ছে 4টায়, 5টা বাড়ি। সন্ধ্যা লেগে গেল, দুমুঠো অন্ন মুখে দিতে নাই, শরীর ক্লান্ত, চিত হয়ে 60 হয়ে গে চকি সমান হয়ে শুয়ে বুকের ওপর পেপার নিয়ে 1 খতম দিয়ে ঘুমাই। সারাদিন ক্লান্ত, পেপার বহচ্ছে, খতম দিতে পারেনি। শেষ পর্যন্ত লাস্টে একটা খতম দিয়ে ঘুমাই। ভদ্র সমাজ আমার মতো হাফ পড়া মৌলবিলাই যে এই পেপার পড়ার স্টাইল জানে না। আমাদেরকে পেপার যদি দেন 16 পৃষ্ঠা 18 পৃষ্ঠার পেপার পড়তে অন্তত পক্ষে 8 দিন লাগাবে। এ তো জেদ যাবার কিছু ছাড়বে না, খুঁটে পড়বে। আর ভদ্র সমাজের পেপার পড়ার স্টাইল আছে, এরা শুধু হেডলাইনের খতম মানে। কি পড়ে বাপ? হেডলাইনগুলো পড়লেই বুঝে নেয় যে মাল কি আছে। ভদ্র সমাজ তারা জানে, আমাদের মতো হাফ পড়ালাই। ওরা ভালো করে জানে যে হেডলাইন পড়লে সারাংশ কি হবে এটা বোঝা যাবে। এর জন্য ভদ্র সমাজ হেডলাইন পড়ে। আল্লাহর নবী বললেন, হতভাগা মুসলমান, তোরা পেপারের আর খবরের শিরোনাম আর হেডলাইন বুঝতে পারিস, আর কোরআনের হেডলাইন আর শিরোনাম তোরা বুঝতে পারিস না। আমার নবী বললেন, সাহাবারা রাত্রিবেলায় ঘুমানোর আগে বিছানায় যখন সজ্জিত হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, ওই সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরাটা 3 বার পড়ে ঘুমিয়ে যাও। সাহাবিয়া রাসূল বলল, নবী গো 3 বার ঘুমালে কি হবে, পড়ে ঘুমালে কি হবে? আল্লাহর নবী বললেন, সাহাবারা 3 বার পড়ে যদি ঘুমাও, সারা রাত্রি তোমার একটা কোরআনের খতম তেলাওয়াতের সব আমার আল্লাহ দান করবে। জোরে বলা যাবে না, আরেকটু জোরে বলতে হবে। 1 খতম করলে যায় সব পাওয়া যায়। আল্লাহর কোরআনের ছোট্ট সূরা সবার কমসে কম মুখস্থ আছে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার পড়ে ঘুমিয়ে যান, সারা রাত্রি টেনশন করতে হবে না। ইবাদত বলে গণ্য হবে, কোরআন তেলাওয়াত বলে গণ্য হবে, সারা রাত্রি 1 খতমের সওয়াব হবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা 10 বার যদি পড়ে ঘুমিয়ে দাও, আল্লাহ
তোমার নামায় আমলে একটা জান্নাত বরাদ্দ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বললেন নবী গো তার চাইতে যদি বেশি পড়া হয়, নবী আমার বললেন সাহাবারা 24 বার যদি পড়ে আল্লাহ দুটো জান্নাত বরাদ্দ করবে। ওমরে ফারুক আজম দণ্ডায়মান হলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন কোন রাত্রি নাই যে রাত্রিতে আমি ওমর 100 বার করে সূরা ইখলাস না পড়ে ঘুমিয়েছে। আল্লাহর নবী বললেন ওমর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ পবিত্র জবান দ্বারা বলছে আল্লাহ তোমার আমলনামায় আপনার 10টি জান্নাতের কামরা আমার আল্লাহ বরাদ্দ করবে। জোরে বলো, আরেকটু জোরে। খোদা চেনা সহজ হলে বল দজকে কেন হবে, আরে পীর পয়গম্বর হাদি কয়ে আসবেন কেন তবে, বল দজকে কেন হবে। খোদা চেনা সহজ হলে বল দজকে কেন হবে। ত্রিসংসার মানুষের মাঝে আরে খোদার নামে বিনা বাজে। ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে। ডেকে বলে সকাল সাজে কিছু নাকি রবে, বলো দাজাকে কেন হবে। খোদা চেনা সহজ হলে বলো দাদাকে কেন হবে। মানুষ পশর স্বভাব সমান, শিক্ষা দেখায় হইবে বধান। মানুষ পশর স্বভাব সমান, শিক্ষা দেখায় হইবে বধান। আসে না বাগান ভুলিতে কোরআন, আসে না গান ভুলিতে কোরআন, বেঈমান হয়ে যাবে বলো দাদাকে কেন হবে। আল্লাহুম্মা, ভাইকে বলেন তো হালকা করে ইকো দিতে, হালকা করে ইকো দেন। وعلى آله مولانا صلى على محمد ہر دم زبان سے کلام پاک نام মোহাম্মদ হরদম জবাব সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান আপনাদের কাছে আলোচনা করছিলাম, আল্লাহর কোরআন পড়লেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমার বিশ্ব নবী বললেন সাহাবারা পৃথিবীর জমিনে তোমরা আপনার একটি সূরা আছে, নাম হলো সূরাটির নাম সূরা ইয়াসিন। এই সূরাটা যদি একবার পড়ে ঘুমাও, আমি রাসূলুল্লাহ বললাম তোমার আমলনামাতে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত নেকি দান করবে, যদি তোমার ইন্তিকালের সময় হয়ে যায় তাহলে তোমার সহজে ইন্তিকাল হবে। আর যদি আপনার মনে হয় কষ্ট হয় আল্লাহ তোমার লাঘব করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে বর্তমানে কোরআন স্টাডি হয় না, কোরআন আপনার তেলাওয়াত হয় না, কোরআন আপনার পড়ানো হয় না, কোরআনের আপনার মনে হয়েছে আজকে শিক্ষা নয়। বর্তমান আধুনিক সমাজের মানুষ আমরা বিভিন্ন শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যস্ত থাকে। এ মুসলমান আপনার ওই শিক্ষা কাজে লাগবে, যে শিক্ষা ইহ জগত কাজে লাগবে, পর জগতে কাজে লাগবে। ওই শিক্ষাটার নাম হলো আপনার কোরআনের শিক্ষা, ওটা হলো হাদিসের শিক্ষা। আমার নবীর আপনার বলে আছে ফরমান অনুযায়ী জীবন যাপন করুন, আর চিন্তা থাকবে না। হাসরের ময়দানে আপনার বলা হচ্ছে আঘাত মাথার উপরে আমার আল্লাহ সূর্য উত্তোলন করবে। আল্লাহর নবী বলেছে সাহাবারা
হাসরের ময়দান এত কঠিন হবে, আঘাত মাথার উপরে সূর্য থাকবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক করে ভনবে, নাক আর কানের ছিদ্র দিয়ে মগজগুলো গলে গলে পড়ে যাবে। আপনার জিহ্বা বের হতে হতে হাসরের মাটি স্পর্শ করবে, সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে, আপনার পরে হচ্ছে মাটি পড়ে লাল তামার মতো হয়ে যাবে, দাঁড়িয়ে থাকতে পারবে না, সবাই আপনার চিৎকার করবে, বাপ আপনার পাপের পরিচয় দেবে না, মা মায়ের পরিচয় দেবে না, আত্মীয় স্বজন কেউ আপনার আপন হবে না, আপন যিনি হবেন তিনি হলো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথা থেকে হবে, কোন কোন হাদিসে আছে বলবো, তবে নবী আমার একটা হাদিস বলেছেন, হাদিসটি আপনার কিতাবুল যা আপনার আজানে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে সবাই যদি পার হয়ে যায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, আমাদের কি অবস্থা হবে? নবী বললেন, আবু হুরায়রা চিন্তা নাই, আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। 7 শ্রেণীর মানুষ, তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। যদি বাড়িতে এসি লাগানো থাকে, বলেন গরম লাগবে কি? জোরে বলুন। বলে রিমোট কন্ট্রোল আমাদের আপনার আছে, যাহা রিমোটে পাক দিব সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাসে কলিজা ঠান্ডা করবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রাকে নবী বললেন, সাহাবী রে, তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, হাসরের ময়দান যতই কঠিন হোক না কেন, 7 শ্রেণীর মানুষের কোনো টেনশন হবে না। 1 নাম্বার হচ্ছে ইমামুল আদিল, জাসরোলার যিনি হবেন, ন্যায়পরায়ণ দেশের শাসক, যিনি নেতৃত্ব দিবে, জনগণের কল্যাণ করবে, বেকার ভাতা মেরে খাবে না, বিধবা ভাতা মেরে খাবে না, কাটমানির টাকা ঘুরিয়ে দেবে না, বাড়ির টাকা মেরে খাবে না, চাকরি দিবা বলে টাকা নেওয়ার পরে বাথরুমের ফ্ল্যাক্সে ভরবে না। আল্লাহর ওই বান্দা রাজনীতি করবে জনগণের কল্যাণের জন্য। ওই নেতার জায়গাটা কবরও শান্তি হবে, হাসরও শান্তি হবে। নবী বলতেছে নেতার জায়গাটা আরশের নিচে হবে। জোরে বল, আরেকটু জোরে। আরে কিয়ামতের কঠিন দিন, জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে। চাঁদ নাই ব্যাটারিতে, মনে হচ্ছে খাওন দাওন হয়নি নাকি? হয়েছে? হ্যাঁ। আর কিয়ামত হারায় কঠিন দিন, দয়ার নাবে নিজের উম্মত নিবেন গচিন, তাদের চেহারা হবে নরমায়, যারা নবীর দরদ গায়, দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা দজক মাঝার। ইয়া রাসূলুল্লাহ, উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। নাবি হবেন জাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমাতের ভণ্ডার। নাবি হবেন জাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমাতের ভণ্ডার। নবী কাঁদবেন যারে যার, এরা সবাই গুনাহগার।
আমার পুলসিরাতের রাস্তা হবে খোরের চাইতো ধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার। বলার সময় নাই, তবে হাদিসটা বলি। আল্লাহর নবী বলেন সাহাবারা হাসর ময়দানে এত কঠিন হবে, ওই দিন আপনার এক নম্বরে আল্লাহর আরশের নিচে যারা জায়গা পাবে, আমার নবী বললেন ইমামুল আদিন যিনি হবে, জাসরুলার যিনি হবে, এক নাম্বার শাসক যিনি হবে। মানুষ যারা বুঝতে পারে সাউন্ডটা কমিয়ে দেন, বেশি সাউন্ড হয়েছে তাই না? সাউন্ড বেশি হয়নি? হ্যাঁ, কমিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এক নম্বরে কারা রাসূল নিতে জায়গা পাবে? নবী বললেন জাসরুলার, মানে আপনার ইমামুল আদিল, এক নম্বরে তিনি জায়গা পাবে। তাহলে নেতৃত্ব দেওয়া তো খারাপ না। যারা বলে রাজনীতি করা যাবে না, নেতৃত্ব দেওয়া যাবে না, তারা হাদিস বোঝে না। বাবা, নেতৃত্ব দেওয়া যাবে, জনগণের হক মারা যাবে না। আল্লাহর নবী বললেন যারা ইমামুল আদিল হবে, জাসরুলার হবে, আমার সুন্নতি তরিকায় নেতৃত্ব দেবে, ওই নেতাদের জায়গাটা আরশের নিচে হবে। আল্লাহ হাসরের ময়দানে টেনশনে ফেলবেন না, তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহর নবী বললেন দুই নম্বরে করা হবে। আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি, ওরে আমার যুবক যুবতী, আমার উম্মত উম্মাতানি শোনো, যারা যুবক আর যুবতী এবাদতে আপনার অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হবে, এই যুবক আর যুবতীদের জায়গাটা আরশের নিচে হবে। জোরে বল সুবহানাল্লাহ। বর্তমান যুগে আমাদের ঘরে যুবক আর যুবতী যারা আছে, এরা নতুন একটা জামাত চালু করেছে। তবে আপনাদের কালিয়াচাক মোথাবাড়ি এলাকায়, এই আপনার গ্রামে মনে হয় নাই, যত হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে। ওই জামাতটার নাম হলো পাবজির জামাত, ওই জামাতটার নাম হলো ফ্রি ফায়ারের জামাত। 3 জন 4 জন 5 জন করে যুবক বসে শুধু বৃদ্ধাঙ্গুলে চালিয়ে চালিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করে ফেললো। রাত্রি 12টায় যদি বাপ এসে জিজ্ঞেস করে বেটা এতক্ষণ পর্যন্ত মোবাইল নিয়ে কি করো, বাপ আপনার বলে হাঁচে জিজ্ঞাসা করছে, বেটা বলতেছে তুমি বুঝো না অনলাইনে ক্লাস হচ্ছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বাপও বুঝো না অনলাইন কাকে বলে, ইংলিশ ভাষায় চালিয়ে দিলে অনলাইন চলতেছে, কারণ করোনা থেকে অনলাইন চালু হয়েছে। আর এই করোনাতে আপনার গোটা করোনা বাড়ি বাড়ি আপনার বলে হাঁচে ভাইরাস ঢুকেছে। করোনা যখন এসেছিল, স্কুল কলেজে করোনা বাঁধা ছিল, বাজারে করোনা ছিল না, হাটে বাজারে ছিল না, আপনার রাস্তাঘাটে ছিল না। যত করোনা স্কুল কলেজে মসজিদ মাদ্রাসায় ঢুকে চলো, এ বেটা শিয়ানা আপনার মসজিদ মাদ্রাসা আর স্কুল কলেজ থেকে বের হয়ে চলো না। 3 বছর পরে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হলো। এ মুসলমান, আজ বর্তমানে যুবক যুবতীদের অবস্থা লেখাপড়ার হালে এত খারাপ, একটাই কারণে আপনার যখন অ্যাডাল হলো, এই বড় মোবাইল দেওয়া হলো, মোবাইলের কারণে ইন্টারনেট চালিয়ে পৃথিবীর জমিনে যুবকদের আপনার চোখ নষ্ট হলো, যুবকদের ব্রেন নষ্ট হলো, যৌন চাহিদা আপনার খারাপ হয়ে যাবে। এখন আপনার গুপ্ত রোগের ডাক্তার ঘরে ঘরে বসতেছে। এমন অবস্থা হবে আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না, অবশেষে স্ত্রী পরকীয়া করতে বাধ্য হবে। এই মোবাইলের কারণে আপনার সব কিছু নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী বললেন না না, ওরা আমার যুবক যুবতী, আপনার সাহাবারা এবং আমার উম্মত উম্মাতানিরা, তোমরা শুনে রেখে দাও, আপনার সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি, যারা যুবক আর যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হবে, ওদের জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। জোরে বল সুবহানাল্লাহ। 3 নম্বরে কারা আল্লাহর আরশ
আরশের নিচে জায়গা পাবে, টেনশন কাঁধে থাকবে না। আমার নবী সোনার জাবানে বললেন রাজুলুন কলবুহুল মুআল্লাকুন ফিল মসজিদ। আমার নবী বললেন সাহাবারা, যার হৃদয়ের ভিতরে মসজিদের মহব্বত হয়ে যাবে, যারা মসজিদকে ভালোবাসবে, মসজিদের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিদের জায়গাটা আরশের নিচে বানাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা মসজিদ এত ভালোবাসি, মাওলানা মসজিদে মার্বেল করেছে, টাইলস লাগিয়ে দিয়েছে, দোতলা মসজিদ করলাম, দেখতে পাচ্ছেন কেমন ভালোবাসে। মসজিদকে আমরা আবাদ করি না, না না বাবা, টাইলস লাগানোর নাম মসজিদ আবাদ নয়, মার্বেল লাগানোর নাম মসজিদ আবাদ নয়। মসজিদ আবাদ হলো মসজিদের খোরাক, মুসল্লি দিয়ে পেট পোড়াতে হবে। আল্লাহর নবী, আপনার আল্লাহর কোরআন, পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহর ঘর আমি তাদের দ্বারা আবাদ করে নেব যারা আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আর আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমি আল্লাহ তাদের দ্বারা দে আমার ঘর আবাদ করে নেব। জোরে বল সুবহানাল্লাহ। বলে হুজুর আমার আপনার নামাজ পড়ি, আপনি কি দেখতে পান না জুম্মার দিনে মসজিদ আটে না, মসজিদের বাইরে মুসল্লি, মসজিদের বাইরে মুসল্লি, আমাদের মসজিদে আপনার মুসল্লি আটে না। আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত কটা হয়? জুম্মা পড়লে নামাজি হওয়া যায় না। যারা জুম্মা পড়তে যায় 90% জুম্মার নামাজি গুলো নামাজ বুঝে না। হুজুর দাঁড়াচ্ছে, আমিও দাঁড়িয়েছি, ঠিক না বেটি? আমার 2 রাকাত হয় না, আবার 8 রাকাত শেষ। এ মুসলমান, আল্লাহর আপনার ঘরে যাবেন মসজিদে গো, কোন কাতারে যাবেন? আমার নবী বললেন। বর্তমান যুগে আপনাদের বলি, আপনারা জুম্মার দিন কখন যান? আজানের আগে না আজানের পরে? জোরে বলেন, আজানের আগে না পরে? আজানের পরে যাই, এটাই বাস্তব। কিন্তু কখন যেতে হবে, কোন সময়তে মসজিদে গেলে নেকি বেশি? বন্ধুগণ আপনাদেরকে বলি, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, ও আমার আপনার সাহাবারা শোনো, মানিল গসলি ইয়াউমাল জুমআতি গুসুলিল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাদান। আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করার পরে উত্তম ভাবে গোসল করে যদি 1 নম্বরে মসজিদে আপনার ঢুকতে পারে, আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানি সওয়াব দেবে। কি পাওয়া যাবে? উট কুরবানি। কখন যেতে হবে? 1 নম্বরে। তাহলে 1 নম্বরে গেলে আজানের আগে না পরে যেতে হবে? মানে ফার্স্ট চান্স নিতে গেলে কখন যেতে হবে? আমাদের গত ইলেকশনে, আমাদেরকে ইলেকশনে কেউ নেয় না জালসায়। ঈদের দিনও বসে থাকি না, ঈদের দিনও জালসা করি, কিন্তু ইলেকশনের দিন নিবে না। ইয়া যে কোন ঈদ পেয়েছে, হ্যাঁ এই দিনে বাপ মা সব পর হয়ে যায়, কিন্তু ভোট কিন্তু আগে। তো আমাকে বলছে নেতা যে হুজুর এবারকার আবহাওয়া খুব ভালো নাই, একবার ফার্স্ট সকালে যে আপনি ভোটটা দিয়ে চলে আসবেন। তার মানে বলছে কখন কি জানি বম বাস্টিং হবে, তখন আর বুথে দাঁড়াতে পারা যাবে না। তা আমিও চিন্তা করলাম বেকার ভোটটা পচিয়ে লাভ কি, দিয়ে আসি। আজকার ঘুমাবো না, ফজরের নামাজের পরে যেতে যেতে 7টার সময় গেলাম, যা দেখছি তো আমার লাইন মোটামুটি 200 মিটার দূরে। কত মিটার দূরে? 200 মিটার দূরে। তো আমি গাড়ি করে এলাম যে আর ভোট দিচ্ছি না, একবারে রাত্রি 7টায় আসবো। এখনো পোলিং শুরু হয়নি, অফিসার বসেনি, কিন্তু লাইন 200 মিটার দূরে। তো আমাকে গাপ করে এক কর্মী ধরে বলছে কোথায় যাবেন? বলে বাড়ি চলে যাবো, 7টায় আসবো। না না না, আপনাকে ফার্স্ট কাতারে ভরে দিচ্ছি। হাত ধরে নিয়ে যে একবার স্কুলের মেন গেটে যা দেখছি সব মুরব্বির দল, সবগুলা চাচা। জিজ্ঞেস করছি চাচা আপনারা কখন এসেছেন? পা ডলে আর বলিস না কেন? বলছে 3টার সময় থেকে লাইন দিয়েছি ফার্স্ট কাতার ধরার লেগে। 3টার সময় লাইন দিয়েছে। আর ওই চাচা যখন ওকে ভোর রাতে ডাকে তখন আর বাতের ব্যথা উঠতে পারে না, আর এর সাথে ডাকলে ও রাত কারা আসতে পারে না। জোহরের সময় মাঠে থাকে হয় না, আসরের সময় বাজার করে, এ হারাম করে 1 ওয়াক্ত আসে। বুঝতে পেরেছি? মাগরিবের সময় কোন জায়গায় যেতে পারে না, ওই ওয়াক্তে সে ভোটর মোটর করছে। আর ভোট দিতে গেছে কখন? 3টার সময় যে দাঁড়িয়ে আছে লাইনে। আর মৌলভী সাহেব একটু যদি কেরাত বেশি করে দেয় তো, হ্যাঁ মৌলভী সাহেব 5 জনকে দেখে আপনি করতে পারেন না, এত বড় লম্বা কেরাত করেছে। আর ও 3টা থেকে 7টা পর্যন্ত দাঁড়িয়ে আছে লাইনে, একজনকে ঢুকতে দেয় না। হ্যাঁ সামনে দাঁড়িয়ে আছে, এমনি হবে?
কি পেয়েছে? একটা তিরপলকে দিয়েছে, একটা টিবল দিয়েছে, আর না হলে বলেছে সামনে এবার যদি ঘর হয় তো তোমারটা হবে। ও বলছে জনমের মতো ঘর নিয়ে যাব, কিন্তু আখেরাতের যে ঘর নিতে হবে ওটা জানে না। এ ঘরে ফ্যান কারেন্ট থাকলে হবে, কবরে একটা কেউ কিছু দিবে? একটা ফ্যান চালিয়ে দেবে, একটা বাল্ব জোরে বল দেবে? কবরে দিবে গো? আপনাদের কবরে দেন নাকি? কোটি কোটি টাকার মালিক একটা ব্যাটারি চার্জের আপনার ফ্যান দিয়ে দিবেন, আরাম করবে? আল্লাহ বলছে চলবে না, আমি যে ফ্যান দেব এই ফ্যান বন্ধ। ওই ফ্যান তোমরা হাসিল করো, এই ফ্যান নাই। যে ফ্যান পৃথিবীর কোন ফ্যানের সঙ্গে তুলনা হবে না, কল্পনাই করা যাবে না। জান্নাতের কি সুখ আল্লাহর নবী বলেছে, সেটাকে কল্পনার মধ্যেই মানুষ নিয়ে আসতে পারবে না। এত সুখ, মানে যেটা কল্পনার বাইরে। আপনি তো বুঝতে পারবেন যে এই জিনিসটা কেমন হবে, কিন্তু জান্নাতের যে সুখ এটা কল্পনার বাইরে। সেই জিনিসকে বাদ দিয়ে আমরা এই দুনিয়া বিলিয়ে ব্যস্ত। আমার কথায় রাগ করছেন না? রাগ হচ্ছে বাপ? রাগ হচ্ছে না? আলহামদুলিল্লাহ, যাক ভালো লাগলো যে দুটো আমলের কথা শুনবেন। আমার নবী বললেন, আমার সাহাবারা যারা মসজিদে এক নম্বরে দীক্ষিত হবে তাদের জায়গাটা আপনার বলে হয়েছে এক নম্বরে যাদের হবে, আমার আল্লাহ পাক তার আমলনামাতে একটা উট কোরবানি সাবধান করবে। দ্বিতীয় নম্বরে যদি ঢোকে মানদাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি দুই নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা বাকারাদান, তার আমলনামাতে আমার একটা আল্লাহ পাক গাভী কোরবানি সাবধান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনি দুই নাম্বার হতে পারলেন না, তিন নাম্বার যদি হয়ে যান মানদাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর নবী বললেন তিন নাম্বার যদি হয়ে যায় ফাকা আন্নামা কাররাবা কাবসান আকরানান, সে যদি তিন নাম্বার হয় মহান রব্বুল আলামিন তার আমলনামাতে একটা সিং বিশিষ্ট মেষ কোরবানি সাবধান করবে। আল্লাহর বান্দা যদি চার নাম্বার হয় মানদাহা ফিসাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি চার নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা দাজাজাতান, তার আমলনামাতে মহান আল্লাহ পাক একটা মোরগ কোরবানি সাবধান করবে। পাঁচ নাম্বার যদি হয়ে যায় মানদাহা ফিসাতিল খামেসাতি, আল্লাহর বান্দা যদি পাঁচ নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা বাইজাদান, আল্লাহ তার আমলনামাতে সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা ডিম কোরবানি সওয়াব আমার আল্লাহ দেবে। আরে এই মসজিদে এমন সময় যাই আপনার ইমাম সাহেব হাফ খুতবা দিয়ে কমপ্লিট করেছে, তারপরে যাই আপনার বলে হয়েছে একবারে লাশ কাতার। আবার যখন ইমাম সালাম ফিরায় আপনার বলে হয়েছে প্রথমে বেরিয়ে চলে যায়, কারণ ওর নামাজ হয়ে গেল, কারণ নিজেও নামাজ বুঝে না, অপরকে নামাজের জন্য সুযোগ দেওয়া হয় না। অনেক ব্যক্তি আছে আপনার হাড়ি নিয়ে ব্যস্ত থাকে, ক্ষীর এসেছে, খাইরাত এসেছে, অনেক আপনার অলিমা এসেছে, আপনার মুসলমান তা নত না। আপনি নামাজ পড়তে গেছেন, নামাজ পড়েন, আল্লাহকে রাজি করেন, আমার আল্লাহ রাজি হলে জগৎ আপনার জন্য রাজি হয়ে যাবে। আমার আল্লাহকে আপনার আপন বানিয়ে নেন। এ মুসলমান, আল্লাহর নবী আমার পবিত্র ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান হাসরের ময়দানে সবাই যখন নাফসি নাফসি করবে, সেই সময়তে সবাই ওসিলা তলব করবে, ওসিলা খুঁজবে, সবাই বলবে ও আল্লাহর বান্দা বান্দিরা এইভাবে আর কতক্ষণ দৌড়বা, একটু চলো আমরা কাউকে খুঁজি। আল্লাহর নবী বলছে, বুখারী আর মুসলিম হাদিসটি নকল করা হয়েছে মিসকাত শরীফের মধ্যে। আল্লাহর নবী বলছে সবাই দৌড়তে দৌড়তে সবাই একত্রিত হয়ে বলবে হযরতে আপনার আদমের কাছে চলো, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা। আসার পরে ডাক দিয়ে বলবে আনতা আদম ও আবুন নাস, এ আল্লাহর নবী আদম পয়গম্বর, আপনি হলেন আপনার বলে হাজে আদম জাতির আপনার বলে হাজে পিতা, আমাদের আপনার পিতা, আমরা হলাম আপনার সন্তান, অতএব আমরা আপনার বিপদে পড়েছি। হাসরের ময়দানে আমাদের কেউ নাই, বাপ আমাদের বাপের পরিচয় দিল না, মা মায়ের পরিচয় দিল না, আমাদের সন্তানটা অস্বীকার করেছে, এমনকি বিবির জন্য যত কিছু করলাম বিবিও পর্যন্ত পর হয়ে গেছে, আপনার কাছে এসেছি, আপনি হলেন আপনার আমাদের আদি পিতা, অতএব আপনার কাছে দণ্ডায়মান, আপনার কাছে এসেছে। আপনার বলে হয়েছে খোলা কাকা বিয়া দিকে আল্লাহ পাক আপনাকে কুদরতি হাতে তৈরি করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা সবাই গিয়ে বলব আদম নবী, ও আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছে যে কুদরতি হাতে আল্লাহ আপনাকে তৈরি করেছে। শুধু তাই নাই, আল্লাহ পাক
পাক আপনাকে এত ভালোবেসেছে ও আপনার আজকানা কা জান্নাত আহো আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে রেখে চলো শুধু তাই নাই গো আদম পয়গম্বর ও আজ্জাদা লাকা মালাইকা দাহো আপনাকে সিজদা করানোর জন্য আল্লাহ ফেরেশতাকে ঠিক করেছিলেন ফেরেশতা দিয়ে সিজদাও করে নিয়েছে ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন এবং আল্লাহ পাক আপনাকে সব বিদ্যা শিখিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনার বলে হাত থাকতে পারি না এ আল্লাহর পয়গম্বর হাত্তা ইউরিহানা মিন হাজা হাত্তা ইউরিহানা মিন মাকারিনা হাজা আমরা এই জায়গায় ভয়াবহ দিনে আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমাদের পাশে না হাবুডুবু করছে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম ইসফালানা ইনদা রাব্বিকা আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য আপনি সাফায়াত আপনার তরফ করেন আমাদের জন্য সুপারিশ করেন আমাদের জন্য সাফায়াত করে দেন সঙ্গে সঙ্গে আদম পয়গম্বর বলবে লাস্তু হুনাকুম আমি তোমাদের এই কাজের জন্য নয় আপনার পরে হয়েছে ওয়াজ করো যাকা ওয়াজ করো খাতিয়াতা হুল্লাতি আসাবা আকলা আসাবা আকলাহু মিনাশ শাজারাতি ওয়া কাদানুকিয়া আনহা সঙ্গে সঙ্গে ফলো করবে সেই দিনের কথা আপনার তুলে ধরবে এ আমার আদম সন্তানরা শুনে রেখে দাও আমি সেই দিনের কথা স্মরণ করি যেই দিন আমার আল্লাহ পাক বলেছিল আদম তুমি শুনে রেখে দাও লা তাকরাবুস শাজারা ওই গাছের নিকটে যেও না আমি আদম পয়গম্বর গন্ধম ফল খেয়ে ফেলেছিলাম এর জন্য আমি বড় লজ্জিত আমি আল্লাহর দরবারে যাব না আমার আল্লাহ যদি তুলে ধরে এ আদম পয়গম্বর আমি তোমাকে আদর করে জান্নাতের ভিতরে রেখে আমি তোমাকে গাছের কাছে নিকটে যেতে নিষেধ করলাম তুমি গাছের কাছে গেলে আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব অথচ তাওরাত জবর ইনজিল এবং কোরআন শরীফে এসেছে আমার আল্লাহ পাক আদম নবীকে জান্নাতে ক্ষমা করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তা সত্ত্বেও আদম পয়গম্বর বলবে আমি আপনার বলা হয়েছে আল্লাহর কাছে যেতে লজ্জা বোধ করছি আমি আল্লাহর কাছে যাব না আমার দ্বারাতে এটা হবে না আপনার করো কি তোমরা ওয়ালাকিনি তুনহান তোমরা নূহ নবীর কাছে চলে যাও আপনার ইন্না আউয়ালা নাবিয়্যিন তিনি হলেন প্রথম নবী বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি আল্লাহ জমিনবাসীর জন্য তাকে প্রথম পাঠায় হাদিস বলছে আমরা জানি আদম পয়গম্বর প্রথম নবী আদম পয়গম্বর কি জোরে বলুন প্রথম নবী কে আদম আলাইহিস সালাম আর হাদিস কি বলছে নবী আমার বলছে যে ইন্না আউয়ালা নাবিয়্যিন নিশ্চয় আপনি প্রথম নবী বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি আপনাকে জমিনবাসীর জন্য প্রথম পাঠিয়েছে এর জন্য বাংলা কিছু শিক্ষিত লোক এরা হাদিস বুঝতে পারছে না যে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে এই হাদিসের সঙ্গে আদম আলাইহিস সালামের হাদিসের টাকরাও হবে কি হবে না টাকরাও হয়ে যাবে তাহলে আপনি মীমাংসা কি করে করবেন এর জন্য মুহাদ্দিসিন ইকরামের মত নিতে হবে মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে আপনার বলা আছে আদম আলাইহিস সালাম হলো গোটা জগৎবাসীর জন্য প্রথম নবী আর নূহ পয়গম্বর হলেন তার জাতির জন্য প্রথম নবী এমন কি তিনি যে জাতিতে এসেছিলেন তার সবাই আপনার বিপক্ষে ছিল এমন কি নিজের বেটা পর্যন্ত কেনান কলমা পড়েনি নিজের বউ পর্যন্ত কলমা পড়েনি এর জন্য মহান বিশ্ব নবী বললেন তিনি হচ্ছেন আপনার প্রথম নবী মানে জাতির জন্য প্রথম নবী নারে তাকবীর দাঁড়িয়ে নারে তাকবীর একটু করে এগিয়ে চলে আসেন এই সাইডে নারে তাকবীর নারে রিসালাত उलमा अहले सुन्नत मसलके आला हजरत मसलके आला हजरत मसलके आला हजरत हजरतुल अल्लामा मौलाना कारी निसार अहमद रज़वी साहब किबला नारे तकबीर जिंदाबाद नारे रिसालत তো যেটা বলছিলাম আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেব আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বলবেন এই হাদিস লম্বা হাদিস হুজুর চলে এসেছেন ওনাকে দিয়ে দেব বড় হাদিস হাদিসটা কোনোদিন সময় পেলে শোনাবো শেষ পর্যন্ত সমস্ত নবীগণের কাছ থেকে সমস্ত নবীগণের সিফাত বর্ণনা করা হবে যে আপনি এই এই গুণে গুণান্বিত আপনারা আমাদেরকে সাফায়াত করুন শেষ পর্যন্ত সমস্ত নবীগণ আমার শেষ নবীর কাছে পাঠাবে আমার নবীর কাছে আমার নবী কি বলবে নবী আমার বলছে ফায়াতুনি আমার কাছে সবাই আসবে আসার পরে আমার কাছে দণ্ডায়মান ফা আকুলু আনালাহা আমি বলবো এসো আমি তোমাদের জন্য আছি জোরে বলুন নবী বলবে আমি তোমাদের জন্য আছি অনেক ইবারত আছে শেষ পর্যন্ত
নবী আমার বলছেন আমি ওই অবস্থায় আমাকে যে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করেছে সেইখানে আমি কি করব ফাআখিরুল্লাহু সাজিদান আমি সিজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদব আমার আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা হে মুহাম্মদ আমার বন্ধু উঠাও মাথা কুল বলো তুমি বলো তাসমাউ তোমার শোনা হবে তুমি আজ যা বলবে তোমার শোনা হবে এবং আপনার বলে হচ্ছে সাল তুমি চাও তো তাহু দেওয়া হবে ইসফা তুমি শাফাত করো তো সাফা তোমার শাফাত কবুল করা হবে নবী আমার বলছে ফাকুল আমি বলবো ইয়া রাব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত মানে আমার উম্মতের কি হবে আমার উম্মত আমার হাওলায় করে দাও আমার নবী বলছেন সেই সময় ফায়াকুলু আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে হাবিব ইনতালিক চলে যান ফাখরুজ এবং তারপর বের করেন কাকে মান কানা ফি কলবি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান যার হৃদয়ের ভিতরে একটা জয়ের দানা পরিমাণ ঈমান আছে তাকেও বের করেন আর জান্নাতে নিয়ে যান জোরে বলুন আরেকটু জোরে তাহলে যদি জয়ের দানা পরিমাণ ঈমান থাকে আর নবীর শাফাত যদি নসিবে হয় তাহলে বলেন আপনাকে নবীর কথা শুনতে হবে না আগে নবীর হতে হবে না এই হাদিসটাতে রায়ের দানা পরিমাণে বলা হয়েছে এই হাদিসটাতে রায়ের অর্ধেক বলা হয়েছে দানা এই হাদিসটাতে একবার যদি কেউ কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও জান্নাতে যাবে শুধু তাই নাই আমার নবী বলে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত শেষ পর্যন্ত আনাস বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে হাসরের ময়দানে শাফায়াত করবেন না নবী বলছে আমি ওই কাজের জন্যই থাকবো বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে শাফায়াত করবেন বলে হ্যাঁ নবী আমার বলেন সাহাবা এ আমার আনাস শোনো আমি রাসূলুল্লাহ তোমাকে বলতেছি শাফাতি বি আহলিল কাবাইর মিন উম্মতি আমার শাফায়াতে বড় বড় গুনাহগার পর্যন্ত শাফায়াতের আওতায় এসে আপনার শাফায়াত পাবে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব শুধু তারা নয় আমি শাফায়াতের দরজা আমি রাসূলুল্লাহ খুলে দেব শাফায়াতের দরজা আমি ওপেন করে দেব আর সেই শাফায়াতের পরে আরো 3 ব্যক্তি শাফায়াত করবে নবী আমার বলে সাহাবারা শুনে রেখে দাও এদের মধ্যে আপনার আম্বিয়াগণ হবে সুম্মাল উলামা হবে সুম্মা শুহাদা তারপর শহীদগণ হবে নবীগণ শাফায়াত করবে আলেমগণ শাফায়াত করবে শহীদগণ শাফায়াত করবে এমন কি শেষ পর্যন্ত বলা হয়েছে একজন ব্যক্তিও একজনকে শাফায়াত করবে একজন ব্যক্তি একটা জামাত আপনার শাফায়াত করবে একজন ব্যক্তি একটা কওম শাফায়াত করবে একজন ব্যক্তি একটা দল শাফায়াত করবে শেষ পর্যন্ত একজন ব্যক্তি একজনও শাফায়াত করবে নবী আমার বলছে মাইয়াসফাউ আপনার বলে আছে লিল মাইয়াসফাউ লির রাজুল এমন একজন কিছু হবে আপনার ব্যক্তি যে একজন ব্যক্তি একজনকে শাফায়াত করবে হাত্তা ইয়াদখুলাল জান্নাতা শেষ পর্যন্ত সে জান্নাতের ভিতরে থাকবে মুসলমান সময় যদি পেতাম আপনাদের কাছে হাদিসটা ধীর মস্তিষ্কে বলা হতো আমি কাটছাট করে কয়েকটা কথা বাক্য আমি পুরো তুলতে পারলাম না ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন আসি আপনার হবে আলোচনা আপনার বলা হয়েছে এই কবরস্থানের জন্য জালসা আমি তো সুযোগও পেলাম না চাহার আপনাদের কাছে যতটুকু বললাম এর উপর আমল করার চেষ্টা করবেন আর কবরস্থানের জন্য কিছু টাকা পয়সা দিবেন এবং কবরে যাবার আগে নিজের আমল ঠিক করবেন তাহলেই আমাদের জীবন পার হবে ইনশাআল্লাহ ছোট্ট করে একটা বাংলা আপনাদের কাছে গজল বলেন নাচ বলেন আমি আপনাদের কাছে দুটো লাইন আপনার বলা আছে বলে চলে যাব ও মদিনার মাটির সকল শোক বাজি